ছিল, আমি ডাক্তার দেখাতে নিয়ে গেছি, আমার বাড়িতে রেখেছি দুজন, আর সেই মুহূর্তে চাবি লাগিয়েছে জামাই ষষ্ঠীর দিনে। ঠিক নেবো, একটু কাজ করি আমরা। এইখানেই বাড়ি যান। কেন তালা মেরেছে কেন? এই তো তালা মেরেছে কেন কি জানি, আমার জামাইয়ের সাথে কি হয়েছে, কোথায় ওই সত্যি করে কি একটা ওই জমি জায়গার ব্যাপারে ইয়ে হয়েছে, যে আত্মীয় বোঝাই না। তা আমার জামাইয়ের উপরে দাবি করেছে এসে যে কিছু টাকা পাবো, আর আবার আমার জামাইয়ের দাবি করেছে আমি ওর কাছে পাবো। এই আন্দোলনের জায়গা নিয়ে কী হয়েছে কি জানি বলতে পারছি না। হ্যাঁ, তা সেই হিসেবে এই গ্রামের এই যে পার্টির লোকেরা এদের আত্মীয় হয় বোঝ হয়, যা হোক আর কি, যা বলেছে টাকা যাই হোক 10 লাখ টাকা দাবি করে, 10 লাখ আমার 2 লাখ টাকা দিয়েছে, আর বলেছে ঠিক আছে তাই মিটিয়ে যাও। কিন্তু এইভাবে জোর দিয়ে ফের এই চাবি খুলছে না। তালা মারার কারণটা কি? কারণটা এই কারণ টাকা দিতে হবে, তবে ঘরের দরজা। কিসের জন্য টাকা দিতে হবে? হ্যাঁ, কিসের জন্য টাকা দিতে হবে? সেইটাই তো বলছে। এখন টাকা এরা পাবে না, ওরা পাবে না, কে পাবে সেই জানে। সেই শক্তিগড়ের কি ওর নাম, রাখি বলে ওর নাম, সে ওই দালালি করে জায়গা, আর আমার জামাইও দালালি করে। কি হয়েছে বিষয়টা একটু খুলে বলুন। বিষয়টা হলো, আমরা এখানে বাড়ি করেছি প্রায় 3-4 বছর বাড়ি করেছি। তো করার পর এখানে এটা কিন্তু পাট্টার জায়গা, এমনি জায়গা কিনতে পারিনি। দিয়ে এইখানে জায়গা কিনে আমরা বাড়ি করেছি কেন, যে আমার একটা মেয়ে মারা গেছে, তার 2টো ছেলে রেখে গেছে। সেই ছেলেগুলো আমার কাছেই মানুষ, তার বাপ দেখে না শোনে না, কিন্তু মা নাই। দিয়ে সেই ছেলে দুটোকে নিয়ে আমি এই বাড়িতে থাকি। একটা ছেলে বাইরে দিল্লি কাজে যাচ্ছি বলে গেছে, তার কোনো খোঁজ পাচ্ছি না। আর একটা ছেলে আছে, সে এটা ওটা কাজ করে বেড়াচ্ছে, আর সেইখানেই থাকছে। তালা মেরেছে কারা? তারা মেরেছে এইখানকার গ্রামের লোকরা। কে গ্রামের লোকরা কারা? গ্রামের লোক আইবর বলে কে আছে। কে আইবর কি জানি, ক্লাবেরই তো লোক, সেক্রেটারি। আর আইবর। আর আমি দিলীপের ঘর গিয়েছিলাম, ফিরোজাতে। আর কে মেরেছে তালা? ফিরোজাতে, এই পাশের বাড়ি। ফিরোজ রয়েছে, আর আইবর আছে, আর দিলীপ জানে। দিলীপের বাড়ি আমি গেছি, যে বলেছি দিলীপের বউ প্রধান, দিলীপ আবার এখানে পার্টি অফিসে বসে। সেই জন্য আমি ওদের দুজনকেই জোরে বলুন। দুজনকেই বলেছি যে দেখো বাবা, আমার ডালিমের সাথে কী হয়েছে পয়সা করে আমি তো জানি না। আমার ঘর এখানে, আমি বসবাস করি। অসুস্থ হয়েছিলাম, আমাকে ওই মেয়েরা তুলে নিয়ে যে হাসপাতালে ভর্তি করেছিল, শরীর খারাপ হয়েছিল। সেই অবস্থাতে ওরা চাবি তালা লাগিয়ে দিয়েছে। কতদিন আগে মেরেছে তালাটা? সেই ভাই ফোঁটা কবে হয়েছে বাপ জানে। তারপর থেকে আপনারা কি কোথায় থাকছেন? এই মেয়ের বাড়ি, আবার ফের আরেক মেয়ের বাড়ি। এখন ফাগুপুরে আছি, মাঠের মধ্যেখানে। থানায় অভিযোগ করেছেন? না, আমি থানায় বলিনি, পার্টি অফিসেও বলিনি, কোথাও কিছু বলিনি। কেন বলেননি? কেন বলিনি? এই কারণেই যে ছেলে মানুষ
বললে আমার একটা জানে ভয় হচ্ছিল যে এরা আবার কিছু কিছু করবে না। মানে আপনার ঘর তালা মেরেছে, আপনি থানায় যাবেন তো? হ্যাঁ, থানায় তো যাবো, আমি বলেছি থানায় যাবো, নাহলে আমি ওই যে কাকুলিকে কে চেয়ারম্যান আছে সেইখানে আমি একবার জানাবো। তা আমার ওই জামাই মানা করেছে যে ওরা ছেলে মানুষ তো করেছে, 2 দিন বাদ খুলে দেবে। তার মানে কি এটা প্রধানের নেতৃত্বেই হলো? মনে হচ্ছে তাই, আমার মনে হচ্ছে। আপনার কি মনে হয়? প্রধান কেন জানবে না? এত বড় কাণ্ডটা হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, আর প্রধান বলছে আমি জানি না। আবার দিলীপ আমাকে বললো ঠিক আছে আমি তো জানি না, আমি দেখছি, এই কথা বললো। তার 3-4 দিন বাদ ওর মা মারা গেল। এবার সেই অবস্থায় আসা ঠিক নয়, তো বলা ঠিক নয়। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি ঘর ফর খুলে দিক, আমাদের সাথে কারো কোনো দিকের পারে কারোর সাথে কোনো ঝামেলা নাই, কোনো কথা নাই, আমাদের খুব ভালো ব্যবহার আছে। তারপরে আমার ঘরে চাবি লাগাবে কেন? ডালিমের সাথে যদি কিছু হয় টাকা পয়সার ব্যাপার নিয়ে, এগুলো ওরা তো এসে ঘরে বলে না কিছু। ডালিমকে? ডালিম হচ্ছে আমার জামাই, আচ্ছা, ওই যে মেয়ে ওর স্বামী। আপনার কি নাম? আমার নাম লুৎফা বেগম। চলো অনেকের কদুরি। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।